সকালে ঘুম থেকে উঠেই এক গাদা টেনশন শুরু। বলেন দেখি সকালেই যদি এত টেনশন করি তাহলে সারাটা দিন এই টেনশনের ভিড়ে আমি হারিয়ে যাব কোথায়? আজকে সারাদিন কোথায় যাব, কি করব? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই এক গাদা টেনশন শুরু হয়েছে, কি ব্রেকফাস্ট করব। রাতের গরুর মাংস ঝোল আলু ছিল, সঙ্গে চিন্তা করলাম খুব জটপট করে একটা খোলাজা পিঠা তৈরি করে দিয়েছি। যেহেতু আমি দুপুরবেলা রান্না করব না, বাসার ভিতরে সম্পূর্ণ কাজ শেষ করে এখন ড্রয়িং রুমে বসে ছেলের জন্য অপেক্ষা করছি। ছেলে রেডি হচ্ছে, ছেলেকে নিয়ে যাব একটু শপিংয়ে। পৃথিবীটা এতটাই কঠিন, যেই কঠিন পৃথিবীতে আমরা আসলে চলতে যাই যত সহজে, কোনোভাবেই সহজ হয় না। আমি বিশেষ করে প্রত্যেকটা কষ্টকে দূরে রেখে শান্তিময় একটা জীবন তৈরি করার চেষ্টা করি, কিন্তু কখনোই হয় না সেটা। প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো একটা সমস্যা এসে সামনে দাঁড়ায়, যেটা দেখার পরে হাঁপিয়ে যাই, আর মনের ভিতরে শক্তি সামর্থ্য কিচ্ছু কাজ করে না। তারপরেও যতই মন খারাপ থাকুক, তার মধ্যেও কিন্তু চলমান জীবন, চলতে হবে, বাঁচতে হবে, খাইতে হবে, এই তো। আমি আজকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে, দেখি আমরা কি কেনাকাটা করি। মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় যখন দেখবেন ফাঁকা রাস্তা, তখন মনে হবে খুব ভালো লাগে, খুশি মনে খুশ মেজাজে বেরিয়ে যাই। কয়েকটা হাত না যেতে যেতেই দেখি ঢাকার শহর এমন একটা রাস্তা যেখানে আপনি আধা ঘন্টা খুব সুন্দর খুশ মেজাজে চলতে পারবেন না। 10 মিনিট পর পরেই জ্যাম আর জ্যাম। অবশেষে সিগন্যাল ছাড়ার পরে আমরা মার্কেটের উদ্দেশ্যে চলে আসলাম। প্রথমে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি আসিনি, মানে বাসায় আজকে রান্না হয়নি। আমরা প্রথমে হচ্ছে এখন 1টা বেজে গিয়েছে, আগে লাঞ্চের পর্বটা সেরে নেই। মা ছেলে লাঞ্চের পর্ব সেরে তারপর আমরা শপিং করতে বেরিয়ে যাব। কয়টা বাজবে বা কত সময় লাগবে কিচ্ছু জানি না। যাই হোক, প্রথমে রেস্টুরেন্টে এসে যেই রকমারি খাবারগুলো দেখা হয়, এগুলো দেখার পরে মনে হয় কত খাবো কত খাবো। আসলে খাবার যখন সামনে আসে তখন আর খেতে ইচ্ছে করে না। প্রথমে হচ্ছে খাবার অর্ডার করে রেখে আসছি, তারপর মা ছেলে এখন লাচ্ছি খাচ্ছি। যেহেতু আমরা আসলাম গরম লেগেছে, তাই লাচ্ছি খেয়ে একটু ঠান্ডা হচ্ছি। রেস্টুরেন্টে যে কমন খাবারগুলো, সেই কমন খাবার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন মশলা, ভেজিটেবল, এই হালকা পাতলা যেই খাবারগুলো থাকে সেগুলোই শেষ করে লাঞ্চের পর্ব শেষ, চলে আসলাম প্রথমেই জুতা কিনব। হঠাৎ করে কেন আমাদের মার্কেট করতে শুরু হলো, এই কথাটা আমি পরবর্তীতে আপনাদের বলবো। এখানে আমি 3 জোড়া জুতা পছন্দ করেছি ছেলের জন্য। প্রত্যেকটা জুতা হলো আলাদা করে ব্যবহার করা, যেটা হচ্ছে এই যে দেখতেছেন জুতাটা, এই জুতাটা হচ্ছে নামাজ পড়তে মসজিদে যাবে, সেজন্য এই জুতাটা কিনা। পাঞ্জাবির সাথে এই জুতাটা খুব সুন্দর লাগবে। আর এই যে একটা শু দেখতে পাচ্ছেন, এই শুটা কিনতে আসার পরে অনেকগুলো জিনিস দেখে তারপর শু কিনতে হয়। চারপাশে একদম ঘুরে ঘুরে দেখছি জুতাটা কতটা টেকসই হবে, কতটা ভালো হবে, কতদিন যাবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত, আমাদেরকে চিন্তা করে সবকিছুই বাজেটের ভিতরে, সাধ্যের ভিতরেই সবকিছু কেনাকাটা করতে হয়, বেঁচে থাকতে হয়। আর আমার ছেলে যেহেতু মেডিকেলে পড়ে, তার জুতা লাগে বেশি, কারণ হলো সে বিভিন্ন ফিল্ডে যেতে হয়, ডাক্তারদের পড়াশোনা, পরীক্ষা, এই ফ্লোর থেকে ওই ফ্লোরে হাঁটাহাঁটি করতে হয়। আর যত বেশি হাঁটবে জুতা কিন্তু তত বেশি ক্ষয় হবে। তাই সবসময় চিন্তা করে জুতা কিনি। জুতা কিনতে আসলে আমি একদম সব দিকটা খেয়াল করি, যাতে এমন একটা জুতা কিনবো যেই জুতাটা দিয়ে সে ঘুরতে বেড়াতে যেতে পারবে, প্লাস হচ্ছে সে কলেজ করতে পারবে। আমার ডাক্তারবাবুর জন্য জুতা কিনতে আসছি, আমার অনেক বেশি খুশি লাগছে। আর এই জুতাটা আমি কিসের জন্য কিনছি সেটা একটু পরে বলবো।
মার্কেট শেষে আমরা বাসায় চলে আসলাম। অনেকগুলো কেনাকাটা করেছি, যেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় আসার পরে আজকে আমার ছেলের একটা বিশেষ দিন, আমার ছেলের জন্মদিন। যদিও আমরা চাইলে বাহিরে খেতে পারতাম, সেটা আমরা করিনি। কারণ আমার মন মানসিকতা এতটাই খারাপ, এতটাই খারাপের মধ্যে আমার যাচ্ছে। আমার মনে হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় কষ্টে আজ আমি আছি। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা, আর মা যদি অসুস্থ হসপিটালের বিছানায় থাকে, বলেন দেখি মনের অবস্থা কোথায় থাকে। সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক বেশি কষ্টের জীবনে আছি। তাই আমি রেস্টুরেন্টে কোনো কিছু আয়োজন করা বা ছেলে মেয়ের জন্মদিন পালন করা সেগুলো কিছুই করতে পারবো না। তারপরে আমিও যেহেতু মা, সন্তানের দায়িত্ব বলে কথা, একেবারে নিরামিষভাবে বাসার ভিতরে যেতটুকু করা যায়, 2টা ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার জারে একসঙ্গে সবকিছু দিয়ে নেড়ে চেড়ে ছোট্ট করে একটা কেক তৈরি করা। এখন আমি চুলায় বসিয়ে দেই। 20 মিনিটের মধ্যে দেখতে পাবেন আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। ওয়াও! কেকের এত সুন্দর হয়ে যাওয়া দেখে আমার এত বেশি ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ ছেলেটাকে একটু 1 পিস কেক খাওয়াতে পারবো। তবে এই কেকটা আমি মালাই কেক তৈরি করব, সেজন্যই এইভাবে তৈরি করা। একটা স্টিক দিয়ে দেখলাম ভেতরে ঠিকঠাক মতো হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর মতোই পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে একদম ছুরি দিয়ে কেটে এটাকে সুন্দর করে মালাই দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক 20 মিনিটের মতো। যত মনই খারাপ থাকুক আপনার ভেতরে, এই কথাটা কাউকে প্রকাশ করা, কাউকে বোঝানো এই জীবনে কখনো হয়ে ওঠেনি, হয়ে যাবেও না, কখনো হবেও না। কারণ আমি আজকে যেই অবস্থানে আছি, এই অবস্থানটা আসলে পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমার মনের ভিতরে কত পাহাড় পরিমাণ যুদ্ধ চলছে। এর মধ্যেও কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেকটা বানিয়েছি। কেকটা অসম্ভব সুন্দর হয়েছে। এটা দেখার পরে মনে হচ্ছে যাক, কষ্টের মধ্যেও একটু স্বস্তি। মালাইটা একটু পাতলা করে দিতে হবে যাতে করে একদম চুপসে যায়। কেকটা যাতে ভালো করে চুপসে মালাইটা খাওয়ার পরে এতটাই সফট একটা কেক হয় যেটা হচ্ছে মালাই কেক। উপর থেকে একটু চেরি ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো জাস্ট মনে হচ্ছে ছেলের জন্মদিন বলে কথা, কিচ্ছু করিনি। বাসার মধ্যে একটু কেক তৈরি করে দিয়েছি। আর হচ্ছে হালকা পাতলা একটু নান রুটি আর গ্রিল করে দিব। আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি এবং কর্মব্যস্ততা বলতে পারেন সব কাজকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। কাজের মধ্যে থাকতে পছন্দ করি। প্রত্যেকটা সিচুয়েশনকে সুন্দর করে মেইনটেইন করতে চেষ্টা করি। কিন্তু কিছু কিছু সময় সিচুয়েশন এতটাই খারাপ হয় যেখানে কাউকে বোঝানো যায় না, বলা যায় না, ভেতরটা পুড়ে ছাই হয়ে যায়। আমরা মার্কেটে যাওয়ার আগে কিন্তু এই ডোটা তৈরি করে রেখে গিয়েছিলাম। এই ডোটা হচ্ছিল আটা দিয়ে, আমি ইস্ট দিয়ে, দুধ, ডিম সবকিছু একসঙ্গে দিয়ে নান রুটির জন্য তৈরি করে রেখে গিয়েছিলাম। এসে দেখি বাটি ফুলে একদম একাকার হয়ে গিয়েছে। আর এখান দিয়ে হচ্ছে চিকেনটাকে 2 কেজি ওজনের একটা চিকেন ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এখন এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশি কোনো ব্যস্ততা বলতে পারি ভেজাল জাতীয় কোনো কিছু করিনি। জাস্ট হচ্ছে এটা একটা হালকা পাতলা বলতে পারি আমার ছেলেমেয়েও বুঝতেছে আমার মনের অবস্থা। আমি খুবই কষ্টের জীবন পার করছি। কষ্টের জীবনেও একটু স্বস্তি, সন্তানগুলো যাতে একটু হাসিখুশি থাকতে পারে সেই ব্যবস্থা। আজকে জন্মদিন বলে কথা। আজকের এই দিনে আমার এই সন্তান পৃথিবীর একদম আলোকিত করে ফেলেছে। সত্যি কথা হৃদয়ের মাঝখানে একটা ফুটন্ত গোলাপের মতো। প্রত্যেকটা সন্তানই পৃথিবীতে যেদিন আসে প্রত্যেকটা বাবা-মা অনেক বেশি খুশি হয়। তো সেই দিনটা ছিল আজকে আমি আমার মাকে খুব মিস করছি কারণ আজকের এই দিনে আমার মা অনেক অনেক বেশি কষ্ট করছে হসপিটালে। আমার সন্তানের জন্য আমার মা হসপিটালে অনেক বেশি কষ্ট করছে। আজকে সেই মা হসপিটালের বিছানায়, আমি যেতে পারছি না। নান রুটি আর হচ্ছে গ্রিল, গ্রিল না এটা কি বলে যাই হোক তান্দুরি, চিকেন তান্দুরি আর হচ্ছে মালাই কেক।
এই তো আজকের জন্মদিনের পার্টি হচ্ছে আমাদের এইটুকুই, আমরা ৩ জন ব্যক্তি মিলেই পার্টি। কেকটা যে এত সুন্দর হয়েছে, আমি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করি, বাট আজকে এটা দেখার পরে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আগে ১ পিস খেয়ে নেই। কেকটা আসলেই অসম্ভব মজার ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে, আমি কিন্তু সবার শেষেই এটা নিয়ে বসেছি। সবাইকে খাইয়ে দেওয়ার পরে এটা অনেক রাত, রাত বাজে ১১টা, এই সময় আমি বসে এটা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক অল্পের মধ্যেই, সাধ্যের ভিতরেই সবটুকু সুখের চেষ্টা করা। আমি কেক খেতে খেতে বিদায় নেই আপনাদের কাছ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।